হয়েছে অনেক বলছেন। আমি তো আপনার কথা মতো চলতে পারবো না। আমি কি, আপনি কি সেটা ভুলে গেছেন? আর কার কি হলো না হলো সেটা কি আমি দেখবো, আমি শুনবো? আমরাই বাড়ি ছেড়ে চলে যাই তোর মার সাথে। আব্বা আব্বা আপনারা এমন কথা বলেন না আব্বা। আপনারা তো আমার বাবা মা। আপনারা আমাকে রেখে যদি চলে যান আমি কাহিনী নিয়ে থাকবো। আর তুমি এভাবে চলাফেরা করতে পারবে না। ও মা, তোমার সব কথাই যে আমার মেনে চলতে হবে তার তো কোনো মানে নেই। আর তুমি আমাকে তালাক দিবা মানে কি? হ্যাঁ, তালাক দিবা মানে কি? দাও না, দাও তোমার। বাজার দেখ, আমরা কিন্তু ছোটবেলা থেকে কিন্তু নামাজ কালাম পড়ি। জি আব্বা। আমার বাবা পড়তো, আমি পড়ি, আবার তুইও কিন্তু পড়িস। অথচ আহ, তো বিয়ে দিলাম, বৌমা আসলো, আমরা বাড়ির সবাই নামাজ পড়ি, বৌমা নামাজ পড়ে না। কত বিষয়টা কিরকম লাগে, দুঃখজনক বিষয়টা। যে নামাজ পড়ে না তার হাতে কিন্তু খানা খাওয়া কিন্তু চলে না। আমরা রীতিমতো সে রান্না বান্না করে দিচ্ছে, আমরা খাচ্ছি। আচ্ছা কি খাচ্ছি, এটা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি? যদি আমরা হারাম খাই বাবা, আমার নামাজ কালাম হইলে বাজার, তুই তো বৌমাক বোঝা যে নামাজ কালাম পড়ু। আব্বা আমি তো আপনার বৌমা প্রতিনিয়ত বুঝাইতে থাকি যে দেখো নামাজ কালাম পড়ো, ইসলামের পথে আসো। আর দেখো তুমি যেভাবে চলাফেরা করো, পর্দা করো না, এগুলো তো আসলে ইসলাম সমর্থন করে না। মৃত্যুর পরে যে এটার জন্য কত বড় ধরনের শাস্তি হবে তুমি যদি পৃথিবীতে দেখতে পারতা, তাহলে হয়তো এরকম চলাফেরা করতে পারতো না। এভাবে তো নানান ভাবে বোঝানোর চেষ্টা করতেছে আব্বা, কিন্তু কোনোভাবে তো বুঝতেছে না। আর একটু ভালোভাবে জোর করে যদি বোঝাইতে যায় তাহলে তো আব্বা, আপনিও তো জানেন যে ওর বাবা তো অনেক প্রভাবশালী একজন লোক। কিছু বলতে গেলেই ওর বাবার ভয় দেখায় আব্বা, তখন তো কিছু বলতেও পারে না। এটা তো ঠিক না, বৌমা এটা অতিরিক্ত একটা কিছু করতেছে। তার কারণ ওই প্রভাবশালীর মেয়ে এই বলে যে নামাজ কালাম পড়বি লয়, পর্দায় থাকবি লয়, তোর কথা শুনবি লয়, আমি শ্বশুর আমার কথা শুনবি লয়, এটা তো হতে পারে না বাবা। আরো আব্বা একটু ভালো করে বোঝা। আর আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি যে বৌমা যেন ইসলামের পথে আসে, উনি যেন ভালো হয়। তবে আব্বা আমার বিশ্বাস যে দেখবেন এভাবে বুঝাইতে বুঝাইতে কোনো না কোনো এক সময় আল্লাহ তাআলা ঠিকই আপনার বৌমাকে ইসলামের পথে আনবে। সত্যি বাজান, তোর কথা যেন কবুল করে আল্লাহ। আপনি একটু আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন না? বাপরে, আমি সবার জন্যই আল্লাহর কাছে দোয়া করি, এটাই তো নিয়ম। আমি সবার জন্যই দোয়া করব। আর তুই যেহেতু তার স্বামী, তুই তো সবসময় তার পাশেই, তুই একটু ভালো করে বোঝা। তুইও আল্লাহর কাছে কাঁদ যে আল্লাহ আমার স্ত্রী তুমি ইসলামের পথে আনো, তুমি পর্দার মধ্যে আনো। যদি না করতে পারি তাহলে তো আমরা নিজেরাই মনে কর যে একবারে তার ইয়ে হয়ে যাবে, জাহিল হয়ে যাবে। আচ্ছা শোন, দেরি করা যায় না, চল যাই, চলে। আব্বা চলেন বাড়িতে যাই, ওই 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 মাঠে যাওয়া লাগবে একটু। হ্যাঁ চল যাই, চল। দেখি যাইতে দেখি দেখি সারাক্ষণ, তুমি না দেখিলে ভালো লাগে না। কি বৌমা? তোমার আইতে দেখি যাইতে দেখি। এই যে বৌমা, এদিক যে আমি দাঁড়া আছি। কিছু বলছেন? কিছু বলবো মানে তোমাকে আমি এই যে বলতে আইছি নামাজ কালাম পড়া লাগবে না। এই যে কি ফোনে দিয়ে নাচানাচি শুরু করেছো, এটা কেমন ব্যবহার তোমার? আমি তো কোনো কিছুই করিনি, আমার ব্যবহারে কি দেখলেন? আর আমি বুঝতে পারছি না আপনার ব্যবহারটা কি। আপনি কেন আমাকে কথা বলতে আসছেন? কেন? বাট ওয়াই? কেন বলবেন আপনি আমাকে? দেখো বৌমা, তোমাকে নামাজ কালাম পড়তে হবে। আমরা সবাই নামাজ কালাম পড়ি 5 ওয়াক্ত। আর তুমি এভাবে নামাজ কালাম না পড়ে নাচানাচি করতেছো, এটা তো ঠিক না। পাড়ার মানুষ দেখলে কি বলবি বলো? এরকম করে নাচানাচি করলে কি ভালো দেখায়? আচ্ছা বাস, হয়েছে অনেক বলছেন। আমি তো আপনার কথা মতো চলতে পারবো না। আমি কি, আপনি কি সেটা ভুলে গেছেন? আর কার কি হলো না হলো সেটা কি আমি দেখবো, আমি শুনবো? আমি আপনার কথা মতো চলতে পারবো না। আমি যেটা ডিসাইড করবো সেটাই হবে। আর আপনি কি ভুলে গেছেন আমার বাবাকে?
কি আমি কি আমার বাবাকে আবার বলবো? দেখো বৌমা, তোমার বাবা যত বড়ই শক্তিশালী হোক না কেন, যতবারই ক্ষমতাশালী হোক না কেন, আল্লাহর থেকে তো বেশি কিছু না, তাই না? সবচাইতে শক্তিশালী হচ্ছে আল্লাহ, এর উপরে আর কিছু না। সেটা আমি বুঝবো। এটা তুমি বুঝবো মানে? সবারই একদিন মরতে হবে, আল্লাহর কাছে সবারই যাইতে হবে, যতবারই ক্ষমতাশালী হোক না কেন একদিন তার কাছে যাইতেই হবে, বুঝছো না? হ্যাঁ বুঝছি, সে যখন যাব তখন দেখা যাবে। আমার হিসাব আমি দেবো, আপনার হিসাব আপনি দিবেন, তাহলে এত কথা কিসের? আমি ভালো মন্দ সবকিছু বুঝি, ঠিক আছে? আপনার কাছ থেকে এত আমার জ্ঞান নিতে হবে না, আমার অনেক জ্ঞান আছে। জান তো, আপনি জান। আমি একটা গান শুনতেছিলাম, এত সুন্দর একটা মুডটা আমি নষ্ট করে দিলাম। গানের মুডটাই নষ্ট করে দিলাম। যে সুন্দর একটা গান, আমি গানে নাচ করবো। লাগে না ও পায়াত বন। মা, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? আরে বাবা, কি আর হবি, ওই যে বৌমা নিয়ে আইছি। বৌমা আমি বললাম যে কি ব্যাপার, মানে ফোন দিয়ে নাচ গান শুরু করে দিছে। আমি বললাম যে তুমি এরকম নাচ গান করতেছো, নামাজ কালাম পড়বে না, আসো নামাজ পড়ো। আমাকে অনেক কিছু বলে তারাই দিলে। সে নাকি নামাজ কালাম পড়বে না, তার বাবার ভয় দেখায় আমারে। আচ্ছা মা, ঠিক আছে, ওই আপনি মন খারাপ করেন না, হ্যাঁ? আমি ভিতরে গিয়ে আপনার বৌমাকে বোঝাই শুনে বলতেছি। আচ্ছা দেখো, বুঝাইতে পারো নাকি বৌমা? আচ্ছা। যদি নামাজ কালাম করে ভালো হয়। শোনো কাজলি, আমরা তো বুঝাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ হিদায়ত হোক, আমরা সবাই হিদায়ত হই। বৌমা প্রভাবশালী ঘরের মেয়ে, আসলে তো আমরা ইচ্ছা ছিল না ওই মেয়ের সঙ্গে আমার হাসানের বিয়ে। তার অনেক শক্তি, তার চাওয়া পাওয়াতেই আমার হাসানের সঙ্গে তার মেয়ে বিয়ে দিছে। দেখো, আমরা যদি হাসানে বিয়ে দিতাম, অবশ্যই একটা পরহেজগারী মেয়ে, ধার্মিক মেয়ে, পর্দাশীল মেয়ের সঙ্গে বিয়ে দিতাম। কিন্তু আসলে দুর্ভাগ্য, এই মেয়ের সাথে বিয়ে হয়েছে। এই মেয়ে তো নামাজও পড়ে না, পর্দায় থাকতে চায় না। সব কথার এক কথা হলো কি, আমারে ভাগ্য। আল্লাহ তাআলা যদি একে হিদায়াত দান করে তাহলে হিদায়াত পাইলো, আর যদি না করে তাহলে তো আমার কিছু করার নাই। আমরা আল্লাহর কাছে তার হিদায়াত চাবো যে আল্লাহ তুমি একে হিদায়াত করো, হ্যাঁ, নামাজ কালাম পড়ুক, এটাই আমার চাওয়া পাওয়া। তাছাড়া আর কি করার আছে? সবারই তো মরতে হবে একদিন। সেটা তো অবশ্যই। দেখো হাসানের মা, আল্লাহর কাছে কে ধনী, কে গরিব, কে রাজা, কে বাদশা, ফকির, এটা দেখার সময় তার কাছে নাই। সে সবার সমান বিচারই সে করবে। হ্যাঁ, এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার বৌমাকে হিদায়াত দান করো। আর যদি সে হিদায়াত হয় তাহলে তো ভালোই, আর না হলে তো আমারই কিছু করার নাই। আমার ওই পর্যন্তই যে তার কাছে আমরা দোয়া। 5 দিন বলতে বলতে একদিন আল্লাহ পাক কবুল করবেই কথাগুলো। বৌমা একদিন হেদায়েত হবে। ওই তুমি ঠিক কথাই বলেছো, আল্লাহ যদি হিদায়াত দেয় তাহলে আর সময় দরকার হয় না। মানুষ তো বুঝতে পারতেছে না। আচ্ছা আসো। চলো চলো, আমরা বোঝানো তালে থাকি। তিশা, তিশা, হ্যাঁ বসো, আসছো তুমি, বসো। আচ্ছা ফোনটা রাখো, আমি কিছু কথা বলি তোমার সাথে। আমি শুনছি, বলো। তোমার কানে যদি হেডফোন থাকে, আমি কথা বলে তুমি কিভাবে শুনতে পাবে? আচ্ছা এবার বলো। আচ্ছা, আমার মা তো তোমারও মা, তাই না? হুম। তাহলে তোমার যদি মাই হয়, তুমি মার সাথে যে আচরণগুলো করতেছো, আসলে এটা কি ঠিক করতেছো? এই তোমার মার সাথে আমি কি আচরণ করছি? হ্যাঁ, তুমি দেখছো কি করছি? এভাবে লাউডলি কথা বলতেছো কেন? আমি তো তোমার স্বামী, তাই না? স্বামীর সাথে কেউ কিভাবে চিল্লাই চিল্লাই কথা বলে? আমি তোমাকে কিছু কথা সুন্দরভাবে বোঝানোর জন্য আসলাম, আর তুমি চিল্লাপাল্লা করতেছো।
আচ্ছা আমি এখানে চিল্লালাম কোথায়? আমি তো স্বাভাবিকভাবেই কথা বলতেছি, তাই না? আচ্ছা তোমার মাকে আমি কি বলছি? তোমার কাছে যে নালিশ দিছে, তাই না? দেখো, তোমাকে আজকে আবারও বোঝাচ্ছি। দেখো, আমার পরিবার কিন্তু ইসলামী পরিবার, সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তো তোমার সাথে তো কথায় আমি কখনো পারবো না। আমি বলতেছি কি, মার সাথে এভাবে খারাপ ব্যবহার করো না। আল্লাহ তাআলা কিন্তু নারাজ হন। তুমি জানো না, মাকে কিন্তু কষ্ট দিলে সরাসরি কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। শোনো, আমিও তোমাকে বলতেছি, তোমার মা যদি আমার মা হইতো, হ্যাঁ, তাহলে আমার সাথে এরকম করতো না। আমার আম্মু কখনো আমার উপরে থ্রেট করে কথা বলে না, তোমার আম্মু যেভাবে আমার সঙ্গে কথা বলে। আচ্ছা আমি তো একটা গান শুনতেছি, আমার একটা প্রোগ্রাম আছে, আমি সেই প্রোগ্রামে নাচটা কমপ্লিট করার জন্য দেখতেছি। তোমার আম্মা এসে আমার সাথে কেন চিল্লাপাল্লা করলো? কেন করলো? তুমি প্রোগ্রাম নিয়ে আসো না, স্যার একটিবারও কি চিন্তা আসে না যে আমরা মুসলমানের সন্তান, মৃত্যুর পরেও তো আর একটা জীবন আছে। তুমি দেখে আসছো সে জীবন? দেখে আসছো? এভাবে উল্টাপাল্টা কথা বলো না। তুমি একটু ভালো হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এভাবে চলাফেরা করো না, এটা খারাপ দেখায়। এই কি বললা তুমি? আমি আমি কি তাহলে খারাপ? খারাপ? হ্যাঁ, এই তুমি আমার বাবাকে চিনো না? চিনো না? আমি কি বাবাকে বলবো তুমি আমাকে খারাপ বলো? এই তোমার সঙ্গে আমি কি খারাপ করছি? হ্যাঁ, তোমার কপাল ভালো যে আমি তোমাকে বিয়ে করছি। আমার কত বড় বড় ঘর থেকে বিয়ে করতে আসছিল, আমি সেটাই বিয়ে করলাম না। তোমাকে পছন্দ হয়েছিল বিধায় তোমাকে বিয়ে করছি, বুঝছো? না হলে তোমার বাসায় আমি থাকতাম। আর তুমি বাসায় এসে না, হ্যাঁ, আমি যে কি কি বিপদে আছি আমি নিজেই জানি না। এই যে শাড়ি পরা, আমি জীবনে কখনো শাড়ি পরি নেই। শাড়ি পরতে আমার কত কষ্ট হয় জানো? তোমার বাসায় আমি শাড়ি পরে থাকতে হয়, অসহ্য। দেখো, আমি আবারও বলতেছি, আমি কিন্তু তোমার স্বামী, আমার প্রতি কিন্তু তোমার অনেক দায় দায়িত্ব আছে। তুমি কি তার সিটিপুটা দায় দায়িত্ব পালন করো? তোমার কিছু ভালো কথা বললাম আর তুমি এরকম রাগারাগি করতেছো। আমাকে ভালো কথা বলতে হবে না তোমার, আমি যথেষ্ট বুঝি, আমার যথেষ্ট জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমি অনেক বড় হয়েছি, আমাকে তোমার বুঝাইতে হবে না। যাও, তুমি প্যান প্যান করো না। তোমার মা এসে এরকম করে, তুমি এসে এরকম করো। তোমার বাসায় থাকতে আমি জাস্ট অসহ্য হয়ে যাচ্ছি। শোনো, সামনের মাসে আমি বাড়ি চলে যাব, আর তুমি আমার সাথে যাবা। তোমার বাসার এত কিছু আমি শুনতে পারবো না। তোমার মার জ্ঞান কেনে, তোমার বাবার জ্ঞান কেনে, আর তোমার তার থেকে সবার কথা না শুনে একজনের কথা শোনা ভালো। এই মাসের থেকে তুমি আমার বাসায় যেয়ে ঘর জামাই থাকবা, ঠিক আছে? এখন যাও, আমাকে গানটা রিহার্সাল করতে দাও। কি হলো? যাও। আমি আর পারতেছি না, গান শুনবো না, গান পরে শুনবো। আগে বাবাকে ফোন দিই, বাবাকে ফোন দিয়ে এদের কার্যকলাপ গুলো আমি আগে বলি যে এগুলো কি শুরু করছে আমার সাথে। আমি জাস্ট অসহ্য হয়ে যাচ্ছি। হ্যালো, হ্যালো ড্যাডি। কি ব্যাপার দোস্ত, তুই না কখন আসছিস? বাসার ভিতরে যাসনি কেন? কিভাবে যাব? এই বাসায় কেউ যায়? সেটাও অবশ্য ঠিক, এই বাসার মধ্যে কি যাওয়ার উপায় আছে? সারাটা দিন আমার মাথা খারাপ করে দিয়েছে। তুই যদি একটুখানি যাস, তোরও মাথা খারাপ করে আরে ফেলবে। মাথা তোমার ওই দিনই খারাপ আছে যেদিন তোর বিয়ের দিন আসছিলাম। এই বাসায় কেউ, এই একজনে এই টুপি পরে থাকে, নেই কোনো সুন্দর সুন্দর মেয়ে, সবাই ওই বুঝেছিস সুন্দর তো। সুন্দর মেয়ে খুঁজতেছিস তুই? মানে একটা যাবো তো, একটা উদ্দেশ্য তো থাকা লাগবে নাকি? আরে বাড়িতে কি জন্য যাব আমি? আর যাই হোক, বাদ দাও এগুলা। তো রিহার্সেলের কি খবর? কত দূর? কনসার্ট তো আর বেশি দূর নেই। রিহার্সালের কথা আর বলিস না, অসহ্য একটা। রিহার্সাল কিভাবে করব? গানটা যখন প্লে করি, গানটা শুনছি আমি, তো গানটা আগে আমার তো অবজার্ভ করতে হবে না, তারপর তো আমি রিহার্সাল করব। ও মা, সে প্যানপ্যানি, সে প্যানপ্যানি। আমার হাজবেন্ড যে আছে, ও একটা বলদা একদম। কি বলবো, জাস্ট আমার মাথায় আসতেছে না কিছু, কি বলবো না বলবো। সবসময় শুধু প্যাশন করে, আমার একটু ভালো লাগে না। আরে আমি জানি তো, আমি জানি তোর সাথে এইটাই হবে। এই বাড়িতে কি রিহার্সেল করা যায়? কেউ কোরআন পড়ে, কেউ নামাজ পড়ে, কেউ বগর বগর পকর পকর করতেই আছে। আর এই ফোনে গান শুনে কি রিহার্সেল করা যায়? এটা বড় বক্সের তো প্রয়োজন, একটা ফিলিংসের ব্যাপার আছে না? তুই একটা কাজ কর, আজকে সারাদিন তুই আর আমি ঘুরবো, রাত 9টার সময় আমার ডান্স ক্লাবে ঢুকবো, তোকে সারা রাত আমি ডান্স শেখাবো, ওকে? ওকে। চল, অনেকক্ষণ দাঁড়ায় আছি। হ্যাঁ, এখন কোথায় যাবো আমরা? দু চোখ যেদিকে যায়। ওকে, ঠিক আছে, চল। ওকে। যাক, আজকে অন্তত অনেক ভালো লাগবে যে অনেকদিন পরে আমরা ঘুরতে যাচ্ছি। তখন যদি আমি তোকে বিয়ে করতাম, তাও মনে হয় একটু ভালো থাকতাম।
আমার বন্ধু আছি, ভালো আছি, ঠিক আছে। তবে তুই এই ছেলেকে কিভাবে পছন্দ করলে বুঝলাম না। আরে তখন আমার মাথা ঠিক ছিল না, চল তো এখন। এই জন্যই তো তোকে আমি পাগল বলতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমি আপনার ওইখানে যাচ্ছিলাম, তো দেখা হয়ে ভালোই হলো। এদিক কোথায় যাচ্ছেন? আরে বাবা, যাচ্ছি দুই বাব্বাটা মাঠে যাবো একটু, জোর জমিগুলো দেখবো। তা কিছু বলতে চাচ্ছ? বলা বলতে কাকা, আসলে আমরা গ্রামগঞ্জের মানুষ, আমাদের কাছে তো মানে আপনার যে মানে ইয়ে শুরু হয়েছে, আসলে বলতেও খারাপ লাগে, কিন্তু না বলেও তো উপায় নেই। আরে বাবা বলো, কি বিষয় বা বলবে, আমি তো আর আগাম জানি না, কি বলবে বলো। সমস্যা আপনার নেই। বৌমা আমরা প্রায় দেখি যে বাগানে ঘুরে নাচানাচি করে, গান শোনে, কি রকম বেপরদাভাবে চলাফেরা করে। সব আসলে এগুলো আমাদের গ্রামগঞ্জে, এগুলো আমাদের তো মা বোন আছে, এগুলো তো আমাদের ইসলামের বিধানে নাই। তারপরেও আমরা গ্রামের মানুষ, এইগুলো তো দেখলে আমাদের মনে করেন মা বোনেরা খারাপ ভাবে নেয়। আর আজকে আমি দেখলাম আপনার হচ্ছে হলো বৌমাটা, একটা ছেলে কি রকম যেন আসিয়ে কি হাসাহাসি মোটরসাইকেলের উপর কি এগুলা, এর একটা বিধি ব্যবস্থা করেন কাকা। এইভাবে চলাফেরা করলে আসলে সমাজ থেকে কিন্তু আপনাদের হচ্ছে ঠিকই করবে। আচ্ছা বাবা, ঠিক আছে, বিষয়টা আমি দেখবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসি। আচ্ছা আচ্ছা, এই যে চোখে দেখলো এবং শুনলো বিষয়টা, কি করবো কর। এখন বাইরে থেকেও এর অবজেকশন আসতেছে। আমরা তো নামাজ কালাম পড়লাম ঠিকই, কিন্তু নামাজ কালামে আমার কোনো ফল আসলো না বাপ। তার কারণ বাড়ির যদি সবাই যদি নামাজ না কালাম না পড়ি, ওই বৌমার জন্য দেখ আমার সব মানিজ্য সব চলে যাচ্ছে। আব্বা চলেন বাড়ি চলেন, আজকের একটা ব্যবস্থা আমি করবো, বাড়ি চলেন। ফিরে মাঠে আজকে যাবো। যাবো না, আসেন। আপনি এই জায়গায় কান্না করতেছেন কেন? বাবারে, আমি কান্না করব না। দেখ না বৌমা কি অবস্থাটা লাগাইছে, নামাজ কালাম তো পড়েই না। নামাজ কালাম পড়ার কথা বললে তো কত রকম কথা কয়। তারপরে এ বাগানে ও বাগানে নাচ গান শুরু করে দিছে, এ আইসে কৈফত দিচ্ছে, ও আইসে রিপোর্ট দিচ্ছে। কি একটা অবস্থা, সারা পাড়া বর্গে মানুষ সবাই জেনে গেছে যে ওই বউটা এরকম নাচ গান করে বেড়ায়। আমি চাইছিলাম যে আল্লাহ পাক যেন হেদায়েত দান করে আমার বৌমাকে, কিন্তু কই, আল্লাহ পাক শুনলো না তো, হেদায়েত দান করে নাই বাবা। দেখিক না কেমন করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, কত রকম রিপোর্ট দেয় এসে এসে। এগুলো আর সহ্য হয় না বাবা আমার আর। মানে এই বাড়ির থাকা কঠিন হয়ে গেছে। মা, আপনি আপনি কান্না করুন না। আপনি কান্না করলে যে আল্লাহ তাআলা নারাজ হবেন। তবে মা, আব্বা, আমি আমার কথা শোন বাবা, তোরা রাগারাগি করিস না। কি কাজ আছে এখন, তুই বাবা বড় হয়েছিস, বিয়ে শাদী দিছি, আমরা দুইজন যেদিক দুই চোখ যা চলে যায় আমরা চলে যাই, কিন্তু তুই বৌমা নিয়ে সংসার কর বাবা, আমরা চলে যাই, তোরা থাক। না 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 মা, আপনি এমন কথা বলতে পারেন না। বাবার শোন, তোর মা ঠিক কথাই কইছে। আব্বা, আমরা তো তার জন্য অনেক চেষ্টা করলাম, এখন বাইরের লোকজন আজে বাজে কথা বলতেছে, আমাদের মান সম্মানের ব্যাপার। তার চাইতে আমরাই বাড়ি ছেড়ে চলে যাই তোর মার সাথে। আব্বা আব্বা, আপনারা এমন কথা বলেন না আব্বা। আপনারা তো আমার বাবা মা, আপনারা আমাকে রেখে যদি চলে যান আমি কাহিনী নিয়ে থাকবো। আব্বা, প্রয়োজনে আমি, ইসলামে তো বিধান আছে, প্রয়োজনে আমি আমার এই বউকে তালাক দিয়ে আমি আর একটা বিয়ে করবো, তবু আপনারা আমাকে ছেড়ে যাবেন না। না না বাবা, এটা কখনো হয় না।
আমি তোকে ওই শিক্ষা দিয়ে মানুষ করিনি। বৌমাকে তালাক দেওয়ার কথা তুই মুখ দিয়ে বাড়ি করবি না, না। না। একটাবারও না, না। তোরা সংসার কর, আমরা চলে যাই। না 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 না, আমি 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 ওকে আজকে তালাক দেবো। না শোন, মাথা গরম করিস না বাবা। এত রাত হয়ে গেলে এখনো বাড়ি ফিরতেছে না। কি ব্যাপার, তুমি এখনো বসে আছো কেন? ঘুমাবে না? এই কোথায় গেছিলেন আপনার? গিয়েছিলাম এক ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছিলাম, আর ডান্সের ক্লাসে গেছিলাম। ডান্সটা উঠে নিয়ে আসলাম, কমপ্লিট করে আসলাম। তোমাদের বাসায় থেকে তো আমি ওগুলো করতে পারি না, সেই জন্য বাইরে। চিল্লাপালা কম করো, চিল্লাপালা কম করো। আমি যেটা বলি সেটা শোনো। তুমি যদি আমার পরিবারের সাথে এরকম খারাপ আচরণ করো, তাহলে আমি তোমাকে তালাক দিতে বাধ্য থাকবো। আর তুমি এভাবে চলাফেরা করতে পারবে না। ও মা, তোমার সব কথাই যে আমার মেনে চলতে হবে তার তো কোনো মানে নেই। আর তুমি আমাকে তালাক দিবা মানে কি? হ্যাঁ, তালাক দিবা মানে কি? দাও না, দাও। তোমার এত বড় সাহস, তুমি কি থাপ্পড় মারলা? আমাকে থাপ্পড় মারলা তুমি? কখনো আমার সাথে কথা বলতে আসবে না, কখনো আমার সাথে কথা বলতে আসবে না। ওয়াবিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, হে রহমানুর রহিম, হে পরবর্তীকার, আমি না আমার স্ত্রীকে নিয়ে অনেক কষ্টে আছি আল্লাহ। হে আল্লাহ, তুমি তো অন্তর্যামী আল্লাহ। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে ইসলামের পথে ফিরাই নিয়ে আসো আল্লাহ। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমার পরিবারের, আমার বাবা মা সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহ। হে আল্লাহ, আমার স্ত্রী পর্দা ছাড়া রাস্তায় ঘোরাফেরা করে আল্লাহ। আল্লাহ, আমার স্ত্রীর জন্য আমার অনেক কথা শুনতে হয়। আমার স্ত্রী আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ। আল্লাহ, তুমি তো দয়ালু আল্লাহ, তুমি তো সবই পারো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমার স্ত্রী হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহ, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমার পরিবারের উপর শান্তি অর্জিত করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা তোমার সাথে বহুত অন্যায় করছি, অনেক খারাপ খারাপ কথা বলছি, আব্বা আম্মাকে কষ্ট দিছি। তুমি আমার মাফ করে দাও, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার মাফ করে দাও। আমি কখনো তোমার সাথে এরকম করবো না। জানো, আমি না খুব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখছি আমি যেন মারা গেছি। মারা যাওয়ার পরে আমার খবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, দাও দাও করে। আমার সারা শরীর পুরাই একদম নিস্তেজ করে ফেলছে। ওকে অনেক সাপ, অনেক বড় বড় সাপ আমাকে ক্রমশ কামড়াইতে থাকতেছে, দংশন করতে থাকতেছে। আমি এত চিল্লাচ্ছি, আমার পাশে কেউ নেই, একদম অন্ধকার শুধু
শুধু আমি কষ্টই পাচ্ছি, কিন্তু আমাকে বাঁচানোর মতো কেউ নেই। ওগো, ওগো, তুমি আমার জন্য দোয়া করো। আমি নামাজ কালাম পড়বো, তোমার সব কথা শুনবো, তুমি যা বলো আমি সব শুনবো। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনার কাছে লাখো কোটি শুকরিয়া। আপনি আমার স্ত্রীকে হেদায়েত দান করছেন। আমি না আজকে থেকে অনেক খুশি।